কয়েক মাস না যেতেই আবারও সহিংস হয়ে উঠেছে ভারতের মণিপুর। রাজ্যটিতে নতুন করে রকেট হামলায় 2 শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি হয়ে উঠেছে উত্তপ্ত। বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হয়েছে প্রাণহানিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে জারি করা হয়েছে কারফিউ, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটও। আবারও অশান্ত মণিপুর। তেলের ট্যাঙ্কার থেকে পুলিশের ক্যাম্প, সহিংসতার আগুন থেকে রক্ষা পায়নি কিছুই। উত্তেজনার সূত্রপাত সোমবার গভীর রাতে জেলার বিষ্ণুপুরে এক বিএসএফ জওয়ানের বাড়িতে লক্ষ্য করে হয় রকেট হামলা। এতে প্রাণ যায় 2 শিশুর। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই নতুন করে রণক্ষেত্রে রূপ নেয় মণিপুর। উত্তেজিত জনতা কেন্দ্রীয় পুলিশ বাহিনীর ক্যাম্পে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশের গুলিতে আরও 3 ব্যক্তি নিহত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মেইতেই সম্প্রদায় বলছে পাহাড় থেকে কুকিরা ওই রকেট হামলা চালিয়েছে, তবে কুকি সম্প্রদায় এই অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের 5 জেলায় কারফিউ জারির পাশাপাশি 3 দিনের জন্য ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রকেট হামলাকে রাজ্যের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী খেমা চন্দ্র সিং। এই সহিংস পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী। Indian army camp is 8 kilometers दूर. What is that Indian army doing? Are they sleeping? গত 2 বছর ধরেই অশান্ত মণিপুর। অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে মণিপুরের হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি জাতীয় গোষ্ঠীর মধ্যে 2023 সালের মে মাসে প্রথম সংঘর্ষ শুরু হয়। এতে 260 জন নিহত এবং 60,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। বিশ্লেষকরা বলছেন, সাময়িক শান্তি ফিরলেও সবশেষ সহিংসতা প্রমাণ করে মণিপুর এখনও বারুদের স্তূপের উপরেই রয়েছে। আর এটিই মোদি সরকার ও নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।